দীপকে কেন পুলিশে ধরে নিয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই জানতে চাইছো যে দীপের সাথে এমনটা কি করে হলো, তোমরা অনেকেই বলছো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। তো আবারও একটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর সবারই মাথায় প্রশ্ন যে দীপকে কেন পুলিশে ধরে নিয়ে গেছে, তো সেটাই দীপ বলছে, সেটাই শোনো তোমরা। তো দেখতে থাকো ভিডিওটা, লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামতটা। তো দেখতে থাকো বন্ধুরা, দেখাচ্ছি। জয় শ্রী মা। তো ফাইনালি গাড়িটা আমরা নিয়ে চলে এসেছি। যে আমাকে কি কারণে পুলিশে ধরেছিল, তো মেন কথা হচ্ছে যে সিফি ভাই সেদিন আমাকে একটা গাড়ি গিফট করেছিল। আর গাড়িটা গিফট করেছিল, তোমরা তো সবাই জানো যে সেদিন আমাকে সিফি ভাই গাড়ি গিফট করেছিল। আর সেদিন ছিল শেষ সোমবার। সিফি ভাই বোলপুর থেকে গাড়িটা নিয়ে এসেছিল, আর বোলপুরেরই ড্রাইভার ছিল। তো তারা সেদিন বাড়ি যাবে, কারণ এই কারণে বাড়ি যাবে কি, তার পরের দিনে তারা বাবার মাথায় জল ঢালতে যাবে, কাটোয়া থেকে জল আনবে। সেই কারণে তাদেরকে আমরা বর্ধমানে ছাড়তে যাই। আসার সময় রাজেশ সবিক ওরা একটু বায়না করে যে সিফি ভাই গাড়ি গিফট করেছে, তো আমরা বিয়ার খাবো। সিফি ভাই তাদেরকে 3 বোতল বিয়ারের টাকা দিয়েছিল, তো তারা 3 বোতল বিয়ার নিয়েছিল। আর আমরা সেই আশ্রমে বিয়ার খেতে গিয়েছিলাম, যে আশ্রমটি এখনো উদ্বোধন হয়নি। আর ওই আশ্রমের চারিপাশে আপনারা যদি ঘুরে দেখেন, তো দেখবেন যে আশ্রমের চারিপাশে হয়তো 2-3 বস্তা বিয়ারের মদের বোতল হবে। তো আমরা ওখানে ড্রেস করতে গিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম এটা তো শ্রাবণ মাসের শেষ সোমবার। তবে এটা জানি যে আমার ভুল হয়েছে, সত্যি আমার ভুল হয়েছে। আর সাংবাদিক তারা তাদের কাজ করেছে, পুলিশের কাজ করেছে। তো গাড়ির পেপার সবকিছু ছিল, আর থানা থেকে এই কারণে গাড়িটা ছাড়ে নাই। মেন কথা হচ্ছে যে গাড়িটা তখন আমার নামে হয়নি, তো এখন গাড়িটা আমার নামে হয়ে গেছে। গাড়িটা আজকে আমি আনতে এসেছি, তো গাড়িটা আজকে নিয়ে যাব। আর কাল সকাল থেকে আমি দণ্ডিকাটা স্টার্ট করব। তো দীপ ভাই অনেক ভালো আছে, তো গাড়িটা আজকে নিয়ে যাবো। আর কালকে সকাল থেকে দণ্ডিকাটা স্টার্ট করবো। আর এই বন্ধুগুলোদের পাড়ায় ছিলাম আমি কিছুদিন বলতে 10-12 দিন ছিলাম। আর দণ্ডি কাটতে বেরোবো কালকে 15ই আগস্ট। তো কাল থেকে দণ্ডি কাটা শুরু করবো, সকাল 8টা থেকে শুরু করব। আর কালকে আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে স্টার্ট করবো। আমরা এখানে চান করবো এখন। আর গাড়িটা বন্ধুরা ধুয়ে দিল। তো এই ঘাটে চান করবো। তো এই ঘাটটায় আমরা এখন চান করবো। তো আমরা এখন চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি গাড়িটা পুজো করতে। কে আছি দেখো গাড়িতে, বাবুদা গাড়িটা চালাচ্ছে। হাড়ার মহাদেব। তো চলো গাড়িটা পুজো নিয়ে চলে আসি। চলে এসছি মন্দিরের গেট ঢুকছি।